সাইবার সিকিউরিটি কি এবং তার আন্ডারে যে সিআই ট্রেড রয়েছে, সিআই ট্রেডটা কি? না, সাইবার সিকিউরিটি কাকে বলে না, যে হার্ডওয়্যার বল বা সফটওয়্যার বল বা যে ডেটা বল বা ইনফরমেশন বল যেটা ইন্টারনেটের মাধ্যমে কানেকশন রয়েছে, সেইটা যাতে অ্যাটাক না হয়। মানে সাইবার অ্যাটাক যদি হয়ে যায় তাহলে তখন কিন্তু আর সাইবার সিকিউরিটি থাকছে না। এই সাইবার সিকিউরিটিকে আটকানোর জন্য বা এই অ্যাটাকটাকে আটকানোর জন্য ইউজ হয় কি আমাদের সাইবার সিকিউরিটি। তার মানে কি, যে না ইন্টারনেট থ্রু যে হার্ডওয়্যার বা সফটওয়্যার বা ডেটা বা ইনফরমেশন যা কিছুই রয়েছে সেইগুলোকে সিকিউর রাখার জন্য, অ্যাটাকার থেকে সিকিউর রাখার জন্য যে আমরা পদ্ধতিটা ইউজ করি সেটা হচ্ছে কি না সাইবার সিকিউরিটি। এবার সাইবার সিকিউরিটির মধ্যে একটা পার্ট হচ্ছে কি সিআই ট্রেড, যেটা সাইবার সিকিউরিটির মধ্যে মেন পার্ট হচ্ছে কি সিআই ট্রেড। সি ফর কনফিডেন্টিয়ালিটি, আই ফর ইন্টিগ্রিটি এবং এ ফর অ্যাভেলেবিলিটি। এই তিনটেকে একত্রে কি বলা হয়? ট্রেড। তাহলে কি পুরোটা নাম হচ্ছে সিআইএ ট্রেড। কনফিডেন্টিয়ালিটির কাজ কি না, কোনো একটা মনে হয় কোনো একটা সংস্থার হয়ে কোনো একজন 20 বছর বা 25 বছর ধরে কাজ করেছে, সে হয়তো লিভ নিয়ে একটু বেটার কোনো কোম্পানিতে যাবে। সে কি চায় না, কোম্পানি কি চায় যে না ওই পার্সেন্টটাকে আমরা যা হোক করে কিছু ইনসেন্টিভ দিয়ে বা মাইনেটাকে বাড়িয়ে দিয়ে আমরা রাখতে চাই, কিন্তু তারপরেও যদি না যেতে চায় টাটা বাই বাই। তাহলে কি হচ্ছে যে এইবার কি চাই যে না যে মনে কর পার্সেন্টটা ছাড়তে চাইছে, সেই পার্সেন্ট আমার কি চাই যে আমি যখন অন্য কোনো কোম্পানিতে যাচ্ছি, আমি এখানে যে 20 বছর বা 25 বছর কাজ করেছি এখানকার যা ডেটা আছে আমি নিয়ে যেতে চাইছি। কোম্পানি এটা চাইবে না। তাহলে কোম্পানি কি চাইবে যে না আমার কোম্পানিতে যারা অথরাইজড যারা পার্সন রয়েছে তারাই শুধুমাত্র আমার কোম্পানির ভিতরে যেসব ডেটাগুলো রয়েছে সেইগুলো অ্যাক্সেস করতে পারে। যে আমার কোম্পানিতে সে 20 বছর বা 25 বছর কাজ করে গেছে, সে অন্য কোম্পানি থেকে আমার ডেটাগুলোকে অ্যাক্সেস করবে সেরকম কিন্তু কোম্পানি কোনো রকম চায় না। তাহলে সেইটা কার কাজ হচ্ছে কনফিডেন্টিয়ালিটি, মানে যে সংস্থা বা যে কোম্পানি ডেটাগুলোকে অন্য কারোর কাছে মানে আনঅথরাইজড কারোর কাছে সে ট্রান্সফার করছে না, একমাত্র সেই কোম্পানির যে অথরাইজড যারা পার্সন রয়েছে তারাই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারে। কথার কথা মনে করি অ্যাক্সেস করেও নিল, কথার কথা কেউ অ্যাক্সেস করেও নিল, তারপরেও কি হবে যে না ওই ডেটাটা কি ফর্মে থাকবে? ইনস্ক্রিপ্ট ফর্মে থাকবে। ইনস্ক্রিপ্ট ফর্ম মানে আলফা নিউমেরিক। মনে কর তুই কাউকে লিখেছিস আই লাইক ইউ, এই একটি ডেটা, সেইটা ওইখানে কি ফর্মে যাবে না 1 2 এইরকম ফর্মে যাবে। মানে এটা কি আমি তো আগে বলেছিলাম যে আলফা নিউমেরিক, মানে এই আই লাইক ইউ এই জিনিসটা তোর কাছে যাচ্ছে সেন্ড হচ্ছে, কিন্তু যার কাছে যাবে আনঅথরাইজড কাছে যাবে তার কাছে কিন্তু এই রকম জিনিসে যাবে। মানে সে তার কাছে যদি কোনো ডেটাও যায় সে বুঝতে পারবে না সে ডেটার মধ্যে আসলে কি রয়েছে। বোঝা গেছে এটা কার কাজ? কনফিডেন্টিয়ালিটির কাজ। যে কোনো আনঅথরাইজড পার্সনের কাছে কোনো মেসেজ বা কোনো ডেটা বা কোনো ইনফরমেশন যাবে না, যদিও যায় সেটা ইনস্ক্রিপ্ট ফর্মে যাবে। এবং সেকেন্ড হচ্ছে কি ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কি, যে না মনে কর তোরা কাউকে মেসেজ পাঠাচ্ছিস আই লাইক ইউ, সেইটা কার মাধ্যমে যাচ্ছে? ইন্টারনেটের মাধ্যমে যাচ্ছে, ইন্টারনেট থ্রু যাচ্ছে। তো সেকেন্ড পার্সনের কাছে কিন্তু এইটা পরিবর্তন হয়ে আই হেট ইউ যেতে পারে। তাহলে এর মাঝখানে কে পাল্টাচ্ছে না, এর মাঝখানে ইন্টারনেট থ্রু যে মেসেজটা যাচ্ছে সেইখানে অ্যাটাকার কি বসে রয়েছে, ওই অ্যাটাকাররা কি করছে যে এই মেসেজটাকে মডিফিকেশন করে আই হেট ইউ কথাটা লিখে দিচ্ছে। তার মানে কি এই ইন্টিগ্রিটির যে কাজটা সেটা কিন্তু লস হয়ে গেল, ইন্টিগ্রিটির কাজ সে প্রপারলি করতে পারলো না। ইন্টিগ্রিটির কাজ কি, যে কোনো একটা ডেটা বা কোনো একটা ইনফরমেশন সেইটাকে কি মডিফিকেশন যাতে না হয় বা অল্টারনেশন যাতে না হয়, সেই জিনিসটা কার কাজ? ইন্টিগ্রিটির কাজ। এবং লাস্ট হচ্ছে অ্যাভেলেবিলিটি, মানে আমি একটা সংস্থার হয়ে কাজ করছি বা একটা ডিপার্টমেন্টের হয়ে কাজ করছি, সেইখানে যেন ডেটাটা 24/7 মানে সারাটা সময়, মানে 24 ঘন্টায় 24 আওয়ার্স যেন কি থাকে? অ্যাভেলেবেল থাকে, যেন ইউজার সেইগুলোকে 24 আওয়ারের জন্য অ্যাভেলেবেল হয়। যেমন ইউটিউব, ফেসবুক, এগুলো কি হচ্ছে না 24/7 মানে তুই যখন খুশি ইচ্ছা এগুলোকে অ্যাক্সেস করতে পারিস। কিন্তু তোরা দেখবি আইআরসিটিসি বলে যেখানে তো রেলের টিকিট কাটা হয় বা রেলের সব সিট বুকিং করা হয়,
সেখানে কি হয় না 12টা রাত্রি 12:45 থেকে 1:15 অবধি কি থাকে ওই জায়গাটা সার্ভার ডাউন থাকে। কেন? কারণ ওই আধা ঘন্টার মধ্যে ওরা আগের ডেটাগুলোকে তারা অ্যাক্সেস করে। তখন তোরা যদি আইআরসিটিসিতে যখন তোরা 12:45 থেকে 1:15 টিকিট কাটতে যাবে তখন সেই সময় কিন্তু কি দেখাবে যে প্লিজ ওয়েট আফটার 15 মিনিটস ওয়েট বা আফটার 20 মিনিটস ওয়েট, এরকম কিছু একটা দেখাবে। তো সেই সব জিনিসগুলোকে কি হয় যে না আধা ঘন্টার জন্য সেই ডেটাগুলোকে আবার ম্যানিপুলেট করে বা ম্যানিপুলেশন করে। তাহলে আমার যে কোম্পানিটা বা আমার যে সংস্থাটা রয়েছে, অর্গানাইজেশনটা রয়েছে, সে কি চাইবে যে আমার অর্গানাইজেশন বা আমার সংস্থাটা কি 24/7 মানে সবসময় অ্যাভেলেবেল থাকে যাতে ইউজাররা অ্যাক্সেস করতে পারে। তাহলে ফার্স্ট কি কনফিডেন্সিয়ালিটির কাজ কি সাইবার সিকিউরিটির মধ্যে, যে না কোনো ডেটা বা ইনফরমেশনকে কি করা অথরাইজড অ্যাক্সেসের মধ্যে রাখা, আনঅথরাইজড অ্যাক্সেসের মধ্যে না ফেলা বা না ট্রান্সফার করা, এবং যদি আনঅথরাইজডের কাছে ডেটাটা বা ইনফরমেশনটা যায়ও সেটা যেন ইনস্ক্রিপ্ট ফর্মে যায়। এবং সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রিটির কাজ কি, যে না কোনো ডেটা মডিফিকেশন যাতে না, আমি যে ডেটাটা ইউজার 2 কে পাঠাচ্ছি সেই ডেটাটা যেন ইউজার 2 একদম প্রপারলি হিসাবে পায়। বুঝা গেছে? আর লাস্ট কি অ্যাভেলেবিলিটি, মানে আমার যে ডেটা বা ইনফরমেশনটা সেইটা যেন 24/7 মানে 24 আওয়ার্স সে যেন অ্যাভেলেবিলিটি পায়, ইউজার সবসময় যেন সংস্থার হয়ে 24/7 সবসময় কাজ করতে পারে বা অ্যাক্সেস দিতে পারে। এইটা পুরোপুরি কার কাজ? সিআই ট্রেড। এই তিনটে জিনিসকে একসাথে কি বলা হয়? সিআই। বুঝা গেছে?